এই যে দুলা ভাই দেন। কি কি আবার শরবত অনেক মজা করে বানায় নিয়ে আসছি, এত মিষ্টি দিছি যে আপনি খাইলে আপনার পরনটা একদম ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তোমার শরবত তো আমি খাবো না। আরে দুলা ভাই কই কি না কি খাইছেন, আর এটা শালির হাতের শরবত, দুইটা কি এক? কখনোই না। এটা আমি কত যত্ন করে ভালোবাসে আপনার জন্য বানাইছি, এটা খাইলে আপনার পরনটা একদম ঠান্ডা হয়ে যাবে। খান খান। সন্দেহ আছে তুমি যদি শরবতের মধ্যে কোনো বিষ টিস মিশিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। দুলা ভাই আপনি এটা কি বলেন? আমি আপনার শালি হয়ে আপনার বিষ মিশিয়ে খাবে শরবতে? আপনি এটা বলতে পারলেন? ঠিক আছে, তাহলে তুমি একবার খেয়ে দেখাও। নিজেরে বেশি সালাদ মনে করতেছে তাই না? ঠিক আছে, আমিও তোমার এই শরবত খাওয়াইছিলাম। কি শালি, কি ভাবতেছো? আমি যদি এই শরবত খাই তাহলে তো আপনি খাবেন? অবশ্যই খাবো। আচ্ছা আমি খাচ্ছি। এই যে আমি খাইছি, এবার আপনি খান। একবার খেলে তো হবে না। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে না, একবার খেলে পানিতে পড়ে, 3বার খেতে হয়। আরো 2বার খাও। উফ, জালে তো এখনই মুখ পিড়ে যাইতেছে। 300 মুখ দিলে তো আমি মরেই যাবো। যদি না খেতে চাও তাহলে বলো, আমি কিন্তু চাই না যে আমার শালিটা পানিতে পড়ে মারা যাক। না না আমি খাবো। আমি 3বার খাইলে এটা আপনার অবশ্যই খেতে হবে, ঠিক আছে? অবশ্যই খাবো। আরেকবার, তাহলে 3বার হবে। খাও। না না এবার আপনি খান। কি শালি, আমারে শরবত খাওয়াতে আসছো না অন্য কিছু খাওয়াতে আসছো? শরবতের মধ্যে কি দিছিলা? মরচির গুঁড়া? যাও যাও, আর খাও না, যাই চিনি খাও, না হলে তোমার পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। বাথরুমে গেলে বুঝবা মাসের কয়দিন যায়। শালির ঘরের শালি, আগে বাথরুমে যাও, তারপরে মজাটা বুঝবা আমার শরবত খাওয়া আমার কি জ্বালা। হ্যাঁ আচ্ছা মা, তুমি ব্যোমকেশ পড়েছ? পড়েছি। ভেরি গুড। ব্যোমকেশের কোন চরিত্রটা তোমার বেশি ভালো লাগে? মানে ব্যোমকেশ নাকি অজিত? সত্যবতী। কারণ সত্যবতী সব সময় ব্যোমকেশকে সাহায্য করেছিল, কিন্তু তাকে কেউ ক্রেডিটই দিল না। বাবা বাহ বাবা, দারুণ বলেছো তুমি। হ্যাঁ, আমি তো এভাবে চিন্তাই করিনি। আচ্ছা, আমার এক বন্ধু আছে কলকাতায়, সাংবাদিক। আমি তাকে বলে দেবো যে এরপরে পত্রিকা যখন ব্যোমকেশ নিয়ে লিখবে তখন যেন যথাযথ ক্রেডিট সত্যবতীকে দেয়া হয়। হ্যাঁ সত্যি? তবে মা, আমার মনে হয় যে ব্যোমকেশ খুবই লাকি ছিল, সত্যবতীর মতো স্ত্রী ছিল যার। কেন নয়? সত্যবতীর মতো সব মেয়েরাই ভালো, কিন্তু আপনারা পুরুষ মানুষ এটা বোঝেন না। তাই আমি কোনো পুরুষ মানুষকে পছন্দ করি না, সহ্যও করি না। শোনো মা, পুরুষরা খারাপ হয় আমি মানছি, কিন্তু কারো সম্পর্কে মানে কোনো মানুষের সাথে না মিশে তাকে কি তুমি আসলে খারাপ বলতে পারো? কি বলতে চান আপনি? না, আমি বলতে চাচ্ছি যে তুমি আবিরকে অপছন্দ করো। যতদূর শুনেছি তুমি পৃথিবীর সব পুরুষকে অপছন্দ করো, কিন্তু তুমি তো সব পুরুষের সাথে মেশোনি। তাহলে কি করে বুঝলে তারা খারাপ? কেন তাদেরকে তুমি অপছন্দ করবে? সেটা জেনে আপনি কি করবেন? না, আমি কিছুই করবো না। আসলে একটা মেয়ে পৃথিবীর কোনো পুরুষকে পছন্দ করে না, এমনকি নিজের পরিবারের পুরুষদেরও তারা পছন্দ। তাহলে নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে। জাস্ট আউট অফ কিউরিওসিটি আমি জানতে চাই কারণটা কি। এই তো, আর কিছু না। বলো বলো না।